নিজামুদ্দিন মাহবুব এলাহি রাদিয়াল্লাহু তাআলাকে তৎকালীন সময়ের বাদশা উনি বলতেছে যে এই নিজামুদ্দিন মাহবুব এলাহির খানাকাটি দিল্লিতে হওয়ার কারণে আমার রাজদরবারের গুরুত্ব শেষ হয়ে গেছে। কারণ বাদশার কাছে না মানুষ সমাধানের জন্য আসবে, কিন্তু নিজামুদ্দিন মাহবুব এলাহির খানাকায় এত বেশি মানুষ যাচ্ছে, এগুলো বাদশার দরবারও মানুষ যাচ্ছে না, মানুষ সব নিজামুদ্দিন মুখী। সেজন্য এই বাদশা একদম মাথা খারাপ হয়ে গেছে, একদম ওনাকে সহ্য করতে পারতেন। এগুলো যুগে যুগে হয়েছে আমাদের বুজুর্গানে দিনদের সাথে এরকম যেমন হয়েছে, এগুলো বর্তমান যুগের আলেমদের। তো কোন একটা আলেম যখন বেশি মানুষের সমস্যার সমাধান করবে, তখন ওই মানুষের পিছনে রাজনীতিক নেতারা লেগে যাবে, আমাদের কাছে মানুষ আসবে। আচ্ছা, তো একদিন বাদশা করলো কি, একটা জায়গার জয় করার জন্য গেলেন, অনেক যুদ্ধ হলো, জায়গা জয় করেছেন, জয় করে এখন দিল্লি আসবে। তো আসার সময় উনি দিল্লিতে খবর পৌঁছাইছে যে আমি দিল্লিতে পৌঁছার আগে আগে নিজামুদ্দিন মাহবুব এলাহি যেন ওনার খানাকা নিয়ে দিল্লি শহর ছেড়ে, আমি এখন বিজয়ী নেতা, আমার শান শৌকতে মানুষ আসতেছে না, এগুলো ফুটতেছে না ভালো করে দরবার, এগুলো মনে কিছু চলে গেলে তারপর আমারটা কি করবে, উঠবে, জলে উঠবে আমার দরবার, উনি যেন কি করে চলে যায়। তখন এই সংবাদটি নিজামুদ্দিন মাহবুব এলাহির কাছে আসলো। আসার পরে উনি বলতেছেন যে ফার্সি ভাষায়, হুনুজ দিল্লি দূর আস্ত। আমাদের দেশের মানুষের একটা কথা বলে না, দিল্লি এখনো অনেক দূরে, এরকম একটা কথা বলেন, নিজামুদ্দিন মাহবুব এলাহির কথা। উনি বলছেন হুনুজ দিল্লি দূর আস্ত, দিল্লি এখনো অনেক দূরে। তুমি বলছো তুমি দিল্লি আসার আগে আগে আমি চলে যেতাম, তো আল্লাহ যদি দিল্লিতে কোনো তোমার থেকে অনেক দূরে, তুমি এখানে পৌঁছার আগে যদি আল্লাহ তোমার নিয়ে যায়, আমি চলে যাওয়ার আগে তোমার যাওয়ার ব্যবস্থা হয়। এই কথাটি উনি মুখ দিয়ে বের করে ফেলেছেন। হয়েছেও তাই, ওনার ছেলে ওনাকে প্রতির মধ্যে রিসিভ করার জন্য যেখান থেকে রিসিভ করে ফুলেল সংবর্ধনা দিয়ে দিল্লি আনবে, সেরকম একটা সুন্দর একটা রেস্ট হাউস বানাইলো বাবার জন্য। বাবা এখানে আসছে, সুন্দর করে সাজানো হলো, আজকে রাত এখানে থাকবে, তারপরের দিন সকালে দিল্লির উদ্দেশ্যে সাত ভেঙে পড়ে, ওখানে বাদশা মরে গেছে। এটা বলা হয় হুনুজ দিল্লি দূর আস্ত। সেজন্য আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করা যাবে না, ওনাদের জবান এটা খোদাই তলোয়ার, এটা মুখ দিয়ে বের হলে সমস্যা।